রোজ ভাবি হস্তমৈথুন করা ছেড়ে দেব, কিন্তু রাত হলেই আর নিজেকে ধরে রাখতে পারি না। রাতে বা দিনে হস্তমৈথুন করার পরও ভাবি এরপর আর করব না, কিন্তু এক দুদিন পর আবার করে ফেলি। হস্তমৈথুন ছাড়ার অনেক ভিডিও দেখি, চ্যালেঞ্জ রাখি, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারি না। বারবার মন অশ্লীল কন্টেন্টের দিকে ছুটে যায়। এই ধরনের সমস্যা আপনার মতো লক্ষ লক্ষ যুবকের রয়েছে এবং এটি এক ধরনের রোগও বলা চলে। এই হস্তমৈথুনকে রোগ কেন বলছি সেটি পরে জানাচ্ছি, তার আগেই দেখুন। একজন টিনেজার নন স্টপ হস্তমৈথুন করার ফলে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু ঘটে। তাহলে একবার চিন্তা করুন কতটা ভয়ঙ্কর এই হস্তমৈথুনের নেশা, যেটা কিনা মানুষের জীবনকেও শেষ করে দেয়। কিন্তু এই ধরনের ঘটনা অতটা না দেখা গেলেও বেশিরভাগ কিশোর বা যুবকদের লাইফ এমন পর্যায়ে পৌঁছে গেছে যা একরকম নারকীয় যন্ত্রণার থেকে কম কিছু নয়। আমাদের যেমন জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ ইত্যাদি রোগ হলে কোনো কাজ করতে পারি না, স্কুল কলেজ ছুটি নিয়ে বাড়িতে রেস্ট নিতে হয়, মেডিসিন খেতে হয়, তেমনি অতিরিক্ত হস্তমৈথুনে আসক্ত ব্যক্তি কোনো কাজ করলেও তা সঠিকভাবে সম্পূর্ণ ফোকাসের সাথে করতে পারে না। তাদের মন সবসময় ডিস্টার্ব থাকে, অল্পেতে রেগে যায়, শারীরিক কাজে তারা দুর্বল হয়ে পড়ে, পড়াশোনাতে উন্নতির বদলে দেখা যায় অবনতি। তাহলে এই হস্তমৈথুন কি কোনো রোগের থেকেও কিছু কম? অন্যান্য রোগের ক্ষেত্রে ওষুধ খেয়ে কমে যায়, কিন্তু এই হস্তমৈথুন রোগে কোনো ওষুধ নেই। এই অভ্যাস যতদিন যৌবন থাকে ততদিন চলতে থাকে। সব থেকে বড় কথা, কিশোর ও যুবক অবস্থায় যারা অতিরিক্ত হস্তমৈথুনে আসক্ত থাকে তাদের বিবাহিত জীবন সুখের হয় না, বিশেষ করে পার্টনারকে স্যাটিসফাই করার ক্ষেত্রে, কারণ তারা বেশিক্ষণ এই মিলন কাজে টিকে থাকতে পারে না। বিভিন্ন রিসার্চে এটাও দেখা গেছে যে সমস্ত ব্যক্তি বিয়ের আগে অল্প বয়স থেকে অতিরিক্ত হস্তমৈথুন করে এসেছে, তারা বিয়ের পরেও নিজের ওয়াইফ থাকা সত্ত্বেও অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করে বেশি মজা পায়। এবং এই ধরনের কেস বর্তমানে আরো বৃদ্ধি পাচ্ছে, কারণ বর্তমানে যারা বিয়ে করছে বা এখন থেকে যারা 5 থেকে 10 বছর আগেও বিয়ে করেছে, তারও আগে থেকে মোবাইলে ইন্টারনেট বা অশ্লীল ভিডিওর প্রচলন বেশ ভালোই ছিল। কিন্তু একটা সময় আগে এইসব অশ্লীল জিনিসের এত প্রচলন ছিল না, বা থাকলেও খুবই কম। তাই তখনকার ব্যক্তিদের ফিজিক্যাল পাওয়ার, মেন্টাল পাওয়ার এখনকার যুবকদের তুলনায় অনেক বেশি ছিল। কিন্তু এখনকার বাচ্চারা মুখে কথা ফুটবার আগেই হাতে মোবাইল পেয়ে যায়। একটু বড় হতে না হতেই তারা সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ক্রিয়াকলাপের স্বাদ পেয়ে যায়। আর তারপর তো জানেনই, রস, রক্ত, মাংস, মেদ, হাড়, মজ্জা, বীর্য, এই সপ্ত ধাতু দিয়ে আমাদের শরীর গঠিত। এই সপ্ত ধাতু ব্যক্তির শরীরের গঠন অনুসারে যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স না থাকে, তাহলে শরীরে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। যেমন শরীরে যদি রক্ত কমে যায় তা শরীরের জন্য প্রবলেম, ঠিক তেমনি শরীরের এক গুরুত্বপূর্ণ ধাতু বীর্যের ক্ষেত্রেও। আর এই সমস্যা দেখা যায় সব থেকে বেশি, কারণ ব্যক্তি এই বীর্যকেই সবচেয়ে বেশি অপচয় করে। অশ্লীল ভিডিও থেকে হস্তমৈথুন করে বীর্যের নাশ করে। যদিও শরীরে একটি নির্দিষ্ট সময় অন্তর বীর্য তৈরি হয়, কিন্তু ব্যক্তি লাগাতার সেই বীর্যকে নষ্ট করতে থাকে। এমনকি কোনো কোনো ব্যক্তি এত পরিমাণে হস্তমৈথুন করে যে এক সময় তার বীর্য পর্যন্ত বের হয় না, বা হলেও সেই বীর্য পাতলা জলের মতো। আর এভাবেই একজন ব্যক্তি বীর্যহীন, রুগ্ন, দুর্বল ব্যক্তিতে পরিণত হয়। সুতরাং এই অভ্যাস আমাদের ক্ষতি ছাড়া উপকার কিছুই করে না, তা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন। আর এর থেকে বেরোনোর রাস্তা হলো ব্রহ্মচর্য পালন, হস্তমৈথুন ত্যাগ করে শরীর চর্চা করা। হস্তমৈথুন যতই মজাদার হোক না কেন, একটা কথা মনে রাখবেন, এটি আপনার জীবনের শত্রু। তাই যত শীঘ্র সম্ভব এই নোংরা অভ্যাসকে ধীরে ধীরে ত্যাগ করে এক নতুন লাইফ শুরু করুন। ব্রহ্মচর্য আপনার লাইফকে এক সুন্দর ভবিষ্যতের সন্ধানে আপনার জীবনকে সাকসেস করে তুলবে।